রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আদম, জান্নাতের মধ্যে তোমাকে রেখে দিলাম, জান্নাতের মধ্যে তোমাকে পাঠাইলাম। এখানে আমলি গোলাই বিএনপি নাই, ছাত্রলীগ নাই, জামাত নাই, হেফাজত নাই, কোনো কিছুই নাই। তোমার কোনো কাজ নাই, পাট নাই, ধান নাই, পেঁয়াজ নাই, খেত খোলা কোনো কিছুই নাই, তোমার কোনো কাজ নাই। জান্নাতের মধ্যে থাকবা, জান্নাতের মধ্যে ঘোরাফেরা করবা, আর তোমার যা খাইতে মন চায় ঘুরে ঘুরে তাই খাবা। একটা সাদা পাথর রেখে দিলাম জান্নাতের মধ্যে, এই পাথরটাকে একটু দেখাশোনা করবা। আদমকে এই কথা বলে দিলেন কে? রব বললেন। কে বললেন? রব। আল্লাহ না, আজকে রব কি হবে? রব হবে। আল্লাহ আমার রব, ওই রবই আমার সব, তাই না? রব হবে আজকে, রব। তো রেখে দিলেন পাথর জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্বে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে থাকে, ওই পাথরটাও জান্নাতের মধ্যে থাকে। এক জায়গায় দেখবেন একজন মানুষ যদি 2-3 দিন থাকে, তার সাথে সম্পর্ক হয়ে যায়। আমার সাথে যদি একজন মানুষ 2-3 দিন ঘোরাফেরা করে, তার সাথে কিন্তু আমার রিলেটিভ হয়ে যায়, সম্পর্ক হয়ে যায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আর ওই পাথরের সাথে সম্পর্ক হয়ে গেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জান্নাতের মধ্যে বসবাস করে, জান্নাতের মধ্যে থাকে। আর যে পাথরটা, ওই পাথরটা কি লেখা ছিল বলেন তো? রব লেখা ছিল। কোন রব লেখা ছিল? আল্লাহ রূহের জগতে আপনাকে আমাকে জিজ্ঞেস করেছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি আল্লাহ জিজ্ঞেস করেছিল আমি কি তোমাদের রব নয়? আমরা বলেছিলাম ক্বালু বালা, আপনি হলো আমাদের রব। আমরা যে স্বীকার করেছিলাম রব বলে, প্রতিপালক বলে, এটা লিখে পাথর বানাইয়া আল্লাহ জান্নাতের মধ্যে রেখে দিয়েছিল। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাত থেকে বের করে দেওয়া হয়, তিনি যখন জান্নাত থেকে বের হয়ে যান, বের হওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ডাকতে বলে, তুমি যখন জান্নাত থেকে চলে যাবা, বের হয়ে যাবা, ওই পাথরটাকে সঙ্গে করে নিয়ে যাবা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাথরকে যখন সঙ্গে করে নিয়ে বের হতে যায়, পাথরটাকে আর উঁচা করতে পারে না। ছোট্ট একটু পাথর, এই পাথরকে উঁচা করতে পারে না। কারণ কি? উঁচা করতে না পারার। আল্লাহকে বলে, আল্লাহ এই পাথরকে উঁচা করতে পারি না, এই পাথর নিয়ে কিভাবে আমি সঙ্গে করে নিয়ে যাব? এই পাথর কান্না শুরু করে দিছে। এই পাথরটা আল্লাহ দরবারে কান্না করতেছে, জবান খুলে গেছে। পাথর ডাক দেবে, আল্লাহ তোমার আদমকে তুমি জান্নাত থেকে বের করে দিবা, তোমার আদম জান্নাত থেকে বের হয়ে যাবে। আমি পাথর কি অন্যায় করেছি? আমি পাথর কি অপরাধ করেছি যে আমাকে তুমি আদমের সাথে বের করে দিবা? ও আল্লাহ, আমি জান্নাত থেকে বের হতে চাই না। আল্লাহ, আমি জান্নাতের মধ্যেই থাকবো, তোমার নবী আদম বের হবে, তাকে তুমি বের হতে দাও। আল্লাহ পাথরকে ডাক দেবে, পাথর, আরে না না না, তোকে তো আমি জান্নাত থেকে বের করে দিব না। আরে দুনিয়ার মধ্যে আমি একটা জাতি তৈরি করেছি, একটা জাতি সৃষ্টি করেছি, মানুষ। এই মানুষের মধ্যে তোকে রাখবো। প্রত্যেকটা মানুষের বাম দুধের নিচে 2 আঙ্গুল নিচে দেখবেন একটা কলম আছে, নাম কি? কলম। কলম আরবিতে বলে কলম, বাংলায় বলে হৃৎপিণ্ড, ইংরেজিতে বলে হয় হাত, আছে না?